জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি শ্রী হরি বিষ্ণুর কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের সকলকে জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশী তিথি অর্থাৎ পদ্মিনী একাদশীর অসংখ্য শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। বন্ধুরা, আজকের এই পবিত্র ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি 2026 সালে সেই পদ্মিনী একাদশী কোন দিনে পড়েছে। এই পবিত্র ব্রতটি কি 26শে মে পালন করা হবে নাকি 27শে মে পালন করা হবে। জ্যৈষ্ঠ মাস এবছর মল মাস পড়েছে। মল মাসের শুক্লপক্ষের একাদশীটির নামই হচ্ছে পদ্মিনী একাদশী। যেহেতু পদ্মিনী একাদশী 3 বছর অন্তর একবার পালন করা হয়, তাই এবছর একাদশী তিথির শুরু এবং শেষ হওয়ার সময় নিয়ে পঞ্চাংশ অনুসারে মানুষের মধ্যে বেশ বিভ্রান্তি ও দ্বিধার সৃষ্টি হয়েছে। কেউ বলছেন 26শে মে একাদশীর ব্রত রাখতে হবে, আবার কেউ 27শে মে থেকে সঠিক অর্থাৎ 27শে মেকেই সঠিক তারিখ বলে মনে করছেন। এই পবিত্র সংযোগে মানুষের মধ্যে জানার আগ্রহ আরও বেড়ে গেছে যে শেষ পর্যন্ত ব্রতটি কোন দিনে রাখা উচিত, ব্রতের পারণ অর্থাৎ ব্রত ভাঙার সঠিক সময় ও শুভ মুহূর্ত কী, পারণের সময় কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয়, এই অবস্থায় একাদশীর ব্রত কিভাবে পালন করবেন, কোন বিশেষ নিয়মগুলি মেনে চলা অত্যন্ত জরুরি এবং কোন ভুলগুলো কখনোই করা উচিত নয়, এই সমস্ত বিস্তারিত তথ্য আপনি এই একটি মাত্র ভিডিওতেই জানতে পারবেন। পাশাপাশি আমরা বিস্তারিতভাবে জানব ব্রত কখন এবং কিভাবে পালন করবেন, ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজার সঠিক বিধি কী হবে এবং ব্রতের সময় কোন কঠোর নিয়মগুলি আপনাকে মেনে চলতে হবে। এছাড়া জ্যৈষ্ঠ মাসের এই তীব্র গরমের সময় শুক্লপক্ষের একাদশীর দিনে কোন কোন জিনিস খাওয়া উচিত এবং কোন কোন জিনিসগুলি ভুলেও খাওয়া উচিত নয়। এর পাশাপাশি আমরা গভীরভাবে জানব এই দিনে কোন কোন কাজ অবশ্যই করা উচিত এবং কোন কোন নিষিদ্ধ কাজ আছে যেগুলি ভুলেও করা একেবারেই উচিত নয়, নইলে ব্রতভঙ্গ হয়েছে বলে ধরা হয় এবং পাপের অংশীদার হতে হয়। তাই আজকের ভিডিওটি বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা সকল ভক্তদের কাছে হাত জোর করে অনুরোধ করব, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে, যাতেও তারা এই ভিডিওর মাধ্যমে অনেক বেশি উপকৃত হতে পারে এবং কমেন্টে জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয় কথাটি লিখতে একদমই ভুলবেন না। বন্ধুরা, পুরুষোত্তম মাস বা মল মাস হল ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসে আসা পদ্মিনী একাদশী শুধুমাত্র একটি উপবাস নয়, এটি আধ্যাত্মিক উন্নতি এবং জাগতিক সুখ লাভের এক মহা পূর্ণময় পথ। এই ব্রত পালন করলে ভক্তদের যে অসীম পূর্ণ লাভ হয় তা আপনারা অবশ্যই বিশেষ করে শ্রবণ করবেন। শাস্ত্রে বলা হয়েছে বহু বছর ধরে প্রতিদিন মন্দিরে গিয়ে পুজো করলে যে পূর্ণ অর্জিত হয় তা শুধুমাত্র এই পদ্মিনী একাদশী ব্রত সঠিক নিয়মে পালন করলে সেই একই বা তার চেয়েও বেশি পুণ্য লাভ হয়। সেই পুণ্য কখনোই শেষ হয় না বলে এমনটাই বিশ্বাস করা হয়েছে। শুকনো কাঠে আগুন লাগলে যেমন নিমিষেই ভস্ম হয়ে যায়, ঠিক তেমনই পদ্মিনী একাদশী ব্রতের প্রভাবে মানুষের ইহজন্ম এবং পূর্বজন্মের সঞ্চিত সমস্ত বড় বড় পাপ নষ্ট হয়ে যায়। এই ব্রত পালন করে মনের যে কোনো সৎ ইচ্ছা বা মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবেন আপনারা। তাই প্রতিটি একাদশী হলো ভগবানের প্রতি ভক্তি ও ভালোবাসা এক শ্রেষ্ঠ মাধ্যম। এটি ভক্তের জীবনকে এই পৃথিবীতে যেমন সুন্দর ও সমৃদ্ধি করে তোলে, ঠিক তেমনি একটি মানুষের আত্মা পরের জীবনকে শান্তিময় করে তুলবে। আমাদের হিন্দু পঞ্জিকা অনুযায়ী বছরে প্রতি মাসে 2টি করে একাদশী তিথি আসে, একটি কৃষ্ণপক্ষের এবং একটি শুক্লপক্ষের। কিন্তু জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই পদ্মিনী একাদশীর মাহাত্ম্য আমাদের পুরাণ শাস্ত্রে অত্যন্ত বিস্ময়কর ও অনন্য বলে বর্ণনা করা হয়েছে। হিন্দু ধর্মে পদ্মিনী একাদশী অত্যন্ত পবিত্র একটি ব্রত, যার অর্থ হল পদ্ম বা পবিত্রতা। এটি মূলত ভগবান
বিষ্ণুর একটি বিশেষ তিথি। সাধারণ একাদশীর মতো এটি প্রতি বছর আসে না। হিন্দু বর্ষপঞ্জিকা অনুযায়ী প্রতি 32 বা 33 মাস অন্তর একটি অতিরিক্ত মাস বা মলমাস আসে। আর এই অতিরিক্ত মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকেই পদ্মিনী একাদশী বা কমলা একাদশীও বলা হয়। এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন, হে রাজন, কার্তিক মাসে পুষ্কর তীর্থে স্নান করার যে পুণ্য, মাঘ মাসে মকর সংক্রান্তির সময় প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান করার যে পুণ্য, কাশীতে শিবরাত্রির কঠোর ব্রত পালন করার যে পুণ্য এবং গয়া তীর্থে পিতৃদের জন্য বিধি মেনে পিণ্ডদান করার যে পুণ্য, এই সমস্ত পুণ্য শুধুমাত্র একটি পদ্মিনী একাদশীর ব্রত পালন করলেই সহজেই লাভ করা যায়। জীবনে যদি বড় কোনো শারীরিক কষ্ট, দুরারোগ্য ব্যাধি, কঠিন বাধা বা আর্থিক সংকট থাকে, তবে এই একাদশীকে অত্যন্ত ফলদায়ক এবং সব ধরনের দুর্ভাগ্য থেকে রক্ষা করার ঢাল হিসেবে মনে করা হয়। শাস্ত্রে এমনটাই বলা হয়েছে যে ব্রহ্মহত্যা, পরনিন্দা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা বলা এবং শাস্ত্রের অবমাননার মতো গুরুতর পাপ থেকেও এই একাদশী মুক্তি দিতে সক্ষম। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি এই পদ্মিনী একাদশী ব্রত সম্পূর্ণ ভক্তি ভরে পালন করে, মৃত্যুর পর তাকে যমরাজের ভয়ঙ্কর দর্শন করতে হয় না। এই ব্রতের বিশেষত্ব সম্পর্কে ঋষিমুনিরা আরও বলেছেন, যদি কোনো ব্যক্তি গুরুতর অসুস্থতা, বার্ধক্য বা অন্য কোনো কারণে পূর্ণ উপবাস পালন করতে না পারেন, তবু যদি তিনি এই একাদশীর দিনে সাত্ত্বিক নিয়ম মেনে ভগবান শ্রীহরির আন্তরিকভাবে পূজা করেন এবং শাস্ত্রে বর্ণিত দান, পুণ্য এবং দীপদান করেন, তাহলে তিনি ভগবান শ্রী নারায়ণ এবং দেবী মা লক্ষ্মীর অসাধারণ আশীর্বাদ লাভ করেন। চলুন বন্ধুরা, এবার আমরা বিস্তারিতভাবে জেনে নিব 2026 সালে জ্যৈষ্ঠ মাসে পড়তে চলা পদ্মিনী একাদশীর সঠিক তারিখ এবং শুভ মুহূর্ত সম্পর্কে, যার জন্য আপনারা সবাই ভিডিওটি শুরু থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। একাদশীর তিথি শুরু হচ্ছে 2026 বাংলা 1433 বঙ্গাব্দে, ইংরেজি 26শে মে ভোর 5:10 থেকে শুরু হবে এবং সেটি থাকছে 27শে মে সকাল 6:21 পর্যন্ত। ভক্তরা, সনাতন হিন্দু ধর্মে উদয় তিথিকে সর্বাধিক গুরুত্ব ও প্রধান হিসেবে ধরা হয়। উদয় তিথির অর্থ হলো যে তিথিতে সূর্যোদয় হয় সেই তিথিকে পুরো দিনের জন্য গ্রহণ করা হয় এবং সেই দিনের সমস্ত ব্রত ও উৎসব কিন্তু পালন করা হয় সেই দিনে। 26শে মে যেহেতু সূর্যোদয়ের মধ্যেই একাদশী তিথিটি পড়েছে, সুতরাং 27শে মে পদ্মিনী একাদশীর উপবাস পালন করা হবে। তাই বন্ধুরা, আপনারা নিশ্চিন্ত মনে এবং কোনো সন্দেহ ছাড়াই 27শে মে 2026 বুধবার এই পবিত্র ব্রতটি পালন করুন এবং ভগবান বিষ্ণুর অসীম কৃপা লাভ করুন। এই পদ্মিনী একাদশীর পালনের মুহূর্ত হবে পরের দিন, অর্থাৎ 28শে মে বৃহস্পতিবার সূর্যোদয়ের পর। পালনের সবচেয়ে শুভ সময় থাকতে চলেছে ভোর 5:25 থেকে সকাল 7:56 মধ্যে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে ব্রত পালন করে নিতে হবে, অর্থাৎ ব্রত ভাঙতে হবে। শাস্ত্রে স্পষ্ট নির্দেশ রয়েছে যে হরিবাসর শেষ হওয়ার পর, অর্থাৎ দ্বাদশী তিথি শেষ হওয়ার আগেই পালন করা সবচেয়ে শুভ। এই পদ্মিনী একাদশীর এই ব্রত কথা শোনা বা পাঠ না করলে এই মহাব্রত কখনোই সম্পূর্ণ বলে গণ্য করা হয় না। তাই এখন আপনারা সকলে একটু মনোযোগ সহকারে শুনুন। সেই পৌরাণিক কাহিনীটি আমি এখন আপনাদের পাঠ করে শোনাবো, যা শুনলে বহু জন্মের সঞ্চিত পাপ ভস্ম হয়ে যাবে। ত্রেতা যুগে কৃতবীর নামে এক রাজা মহিষ্মতিপুরে রাজত্ব করতেন। তিনি অত্যন্ত পরাক্রমশালী এবং প্রজাপালক ছিলেন, কিন্তু বহু রানী থাকা সত্ত্বেও তিনি কারোর কাছ থেকে সন্তানের সুখ লাভ করতে পারেননি। ফলে রাজা এবং তার সমগ্র রাজ্য অত্যন্ত দুঃখ এবং চিন্তায় নিমজ্জিত ছিল। সন্তান লাভের প্রবল আকাঙ্ক্ষায় রাজা তার প্রিয় এবং অত্যন্ত বুদ্ধিমতী স্ত্রী রানী
পদ্মকে সঙ্গে নিয়ে সমস্ত রাজ্যভার মন্ত্রীদের হাতে সমর্পণ করে মন্দার পর্বতে কঠোর তপস্যা করতে চলে যান। সেখানে রাজার হাজার হাজার বছর ধরে অন্ন জল ত্যাগ করে কঠোর তপস্যা করেন। তিনি কেবল বায়ু গ্রহণ করে জীবন ধারণ করতেন, কিন্তু তবুও সন্তানের প্রাপ্তি হলো না এবং তার কঙ্কাল সার হয়ে গেল। নিজের স্বামীকে এত কষ্টে এবং অসহায় অবস্থায় দেখে রানী পদ্মিনী মহাসাধ্বী অনুসূয়ার কাছে এই উপায় জানতে চাইলেন এবং তার চরণে প্রণাম করলেন। মহাসাধ্বী অনুসূয়া তার দিব্য জ্ঞানে সব কিছু দেখে রানীকে সান্ত্বনা দিয়ে বললেন, হে পতিব্রতা রানী, তুমি একটুকু চিন্তা করো না। তুমি জ্যৈষ্ঠ মাসের এই পবিত্র এবং দুর্লভ অধিক মাসের শুক্লপক্ষের বিশেষ একাদশীর ব্রত সম্পূর্ণ বিধি বিধান ও ভক্তির সঙ্গে পালন করো, কারণ এটি পুরুষোত্তম ভগবান বিষ্ণুর অতি প্রিয় তিথি। রানী পদ্মিনী মহাসাধ্বী অনুসূয়ার কথা মতো অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই একাদশীর কঠোর ব্রত পালন করলেন। নির্জলা থেকে ভগবান বিষ্ণুর আরাধনা করলেন এবং সারা রাত কীর্তন করতে করতে জাগরণ করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুর বাহনে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বললেন, হে ভদ্রে, আমি তোমার ব্রতে প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়। এই মাসের একাদশী আমার অত্যন্ত প্রিয়। তুমি সেই ব্রত যথাযথভাবে পালন করেছ, তাই আমি তোমার ইচ্ছানুরূপ বর প্রদান করব। তখন রানী পদ্মিনী অত্যন্ত বিনয়ের সঙ্গে নিজের স্বামীর জন্য এমন এক পুত্রের বর চাইলেন যে পৃথিবীতে অজেয় হবে। এরপর রাজা পত্নীসহ গৃহে ফিরে গেলেন। এরপর ভগবান বিষ্ণুর আশীর্বাদে রাজা এবং রানী পদ্মিনী এক অত্যন্ত পরাক্রমশালী, তেজস্বী এবং সর্বগুণ সম্পন্ন পুত্র লাভ করলেন। স্ত্রীলোক তার সমান কোনো বীর ছিল না। মহারাজ তার পুত্রের নাম রাখে কৃতবীর্য অর্জুন। তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে নিজের হাজার হাজার হাতের বল দিয়ে রাবণের মতো মহাপরাক্রমশালী রাক্ষসরাজকেও বন্দী করেছিলেন। এই মহান এবং প্রাচীন কাহিনী থেকে আমরা অমূল্য শিক্ষা পাই যে অধিমাসের পদ্মিনী একাদশীর ব্রত জীবনের সবচেয়ে অসম্ভব এবং দীর্ঘদিনের অপূর্ণ মনোবাসনা কেউ ভগবানের কৃপায় খুব সহজেই পূর্ণ করে দেয়। চলুন ভক্তরা এবার আমরা কথা বলি একাদশীর নিয়ম ও আহার সম্পর্কে। এই দিনে আহার আচরণ এবং চিন্তাভাবনায় কঠোর সংযম রাখা অত্যন্ত জরুরি। ধর্মগ্রন্থ পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে একাদশী তিথি ত্রিলোকনাথ ভগবান শ্রীহরি বিষ্ণুকে সম্পূর্ণরূপে সমর্পিত এক মহাব্রত। পদ্মপুরাণ, স্কন্দপুরাণ এবং বিষ্ণু পুরাণ অনুযায়ী এই একাদশীর দিনে যে কোনোভাবে চাল খাওয়া কিন্তু মহাপাপ হিসেবে গণ্য করা হয়েছে। এর পিছনে একটি গভীর পৌরাণিক কাহিনী ও শাস্ত্রীয় বিশ্বাস রয়েছে। মহর্ষি মেধামাতা শক্তির ক্রোধ থেকে রক্ষা পেতে নিজের শরীর ত্যাগ করেছিলেন এবং তার শরীরের অংশ মাটিতে মিশে যায়। বিশ্বাস করা হয় তার মাংস রক্ত থেকে পৃথিবীতে চাল ও জপের উৎপত্তি হয়েছে। যেদিন তার দেহ মাটিতে মিশেছিল সেই দিন ছিল একাদশী তিথি। এই কারণে মনে করা হয় একাদশীর দিনে চাল খাওয়া মানে মহর্ষি মেধার মাংস ও রক্ত ভক্ষণ করার সমান গুরুতর পাপ হয়। শাস্ত্রমতে এই দিনে চালের সব ধরনের পাপতত্ত্বের বাস থাকে। তাই চাল বা চাল দিয়ে তৈরি যে কোনো খাবার, যেমন চিড়ে, ইডলি, মুড়ি, কোনোটাই এই দিন কিন্তু খাওয়া একেবারেই উচিত নয়। আপনি ব্রত করুন কিংবা নাই করুন। প্রিয় ভক্তরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।